হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আজকে একটা নতুন মিনি ব্লগে তোমাদের সবাইকে জানাই স্বাগতম। আজ মুখার্জি বাগানে আমার মেজমাসির বাড়িতে লোকনাথ বাবার উৎসব। পরিবারের সকল সদস্যরাও চলে এসেছিল বিভিন্ন প্রান্ত থেকে আজকের অনুষ্ঠানে। আর পরিবারের যারা আসতে পারেনি তাদের বাড়িতেও লোকনাথ বাবার নিজস্ব পুজো হয়, তাই হয়তো তারা অনুপস্থিত। বিশেষ এই দিনে ইতিমধ্যে শুরু হয়েছে তোড়জোড়, কারণ আজ বিকেলে হবে ভোগ বিতরণী অনুষ্ঠান। তাই চলছে জোর কদমে তারই প্রস্তুতি। রান্নার ঠাকুর সহ দাদাও হাত লাগিয়েছে এই প্রস্তুতিতে। প্রতীক্ষা শেষে সন্ধ্যেবেলা শুরু হলো ভোগ বিতরণী অনুষ্ঠান। শুধুমাত্র পরিবার নয়, পাড়ার প্রতিবেশী সকলেই এগিয়ে এসেছিল এই অনুষ্ঠানে। আমার মেসো বরাবরই বাবা লোকনাথের ভক্ত, তাই ওনার ধারণা নর্মাল লাইফ থেকে বড় হওয়ার পেছনে বাবা লোকনাথেরই হাত আছে। তাই আজ তারই কৃপায় এই অনুষ্ঠান। সো বন্ধুরা, আপনাদের কাছে একটা প্রশ্ন, এটা সম্বন্ধে আপনাদের কি ধারণা? সত্যি কি বাবা লোকনাথ বিরাজমান? আপনাদের সাথেও যদি এরকম কোনো ঘটনা ঘটে থাকে, আপনারা কিন্তু অবশ্যই কমেন্টে লিখবেন। আমি আগে বিশ্বাস করতাম না এই ঠাকুর দেবতা কি হয়, কিন্তু কিছু সময় আপনি যখন ফল পাবেন তখন আপনাকে নিজেকেই বিশ্বাস করতে হবে এটা সত্য না ভুল। আসুন একবার আমরা সকলে বলি, জয় বাবা লোকনাথের জয়। আজ আবার সেট বাড়ির নীলাবদাদেরও পুজো, যাওয়ার আছে সেখানেও, আর ক্যামেরা বন্দি করব সেই ভিডিও আপনাদের জন্য। শেষ পর্যন্ত এখানে বাবা লোকনাথের সন্ধ্যা আরতি শুরু হয়ে গেছে। বৌদি মাসি সকলে করছেন পুজোর প্রস্তুতি, আর প্রতিবেশীদের আনাগোনাও শুরু হয়ে গিয়েছে। সে একজনও বিশাল অনুষ্ঠান। নিজেদের বাড়ির অনুষ্ঠানে যোগদান করার মজাটাই একটু আলাদা, তাই বাদ যায়নি কেউই। সবাই মানে মা, আমার বউ, মাসি, বৌদি সকলে বেরিয়ে এসেছিল যোগদান করতে। তারপর আমি আর বউ চলে এলাম আমার পিসির বাড়ি ভোগ দেওয়ার জন্য। কারণ বন্ধুরা, আর বেশি সময় নেই, কারণ এখানে পিসির বাড়ি ঘোরার পর আমাদের আবার রেডি হয়ে বেরোতে হবে নীলদার বাড়ির পুজোর জন্য। পিসির বাড়ি সবসময় আসা হয় না, তাই পিসি এতদিন বাদে দেখে আদরে তো আধখানা। আমার ভাই তো লজ্জায় কোথায় ঢুকে বসেছিল আমরা নিজেই জানি। নতুন বৌদি এসেছে তাই লজ্জা। তারপর আমরা কিছুক্ষণ গল্প করার পর বেরিয়ে এলাম আমার বাড়ির উদ্দেশ্যে। পিসির বাড়ির গলির ভেতরে ছিল একটা সুন্দর মন্দির, তাই ভাবলাম মন্দিরটা আপনাদেরও দেখিয়ে দিই। খুবই সুন্দর লাগে। আপনারা কি জানেন এই মন্দিরটি কোন জায়গায় আছে? তাহলে কমেন্টে প্লিজ লিখবেন।